সোনাবাড়ী উত্তর গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত সোনাবাড়ী উত্তর গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার 6 জন প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন দাখিল করলেন এবং বিরোধীরাও মনোনয়নপত্র দাখিল করলেন। আজ শনিবার বিকেল 3টায় স্থানীয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এই প্রসঙ্গে ব্লক পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসের এক সদস্য জানিয়েছেন, সমবায় সমিতির উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থী নির্বাচিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি জনগণ আমাদের উপর আস্থা রাখবেন এবং আমাদের প্রার্থীদের সমর্থন করবেন। অন্যদিকে সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন পরিচালিত হবে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নির্বাচনের নমিনেশনকে ঘিরে চরম উৎসাহ এবং উচ্ছ্বাস দেখা গিয়েছে। আগামী দিনে প্রচারের মাধ্যমেই বোঝা যাবে ভোটারদের সমর্থন কোন দিকে ঝুঁকছে। আগামী 3রা মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং সেদিনই নির্বাচন শেষের পর ফলাফল প্রকাশিত হবে। এই প্রসঙ্গে প্রার্থী লতিফুর রহমান কি বলছেন শোনাবো বিস্তারিত। আপনি কি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হয়েছেন? না, নির্বাচিত হয়নি, আজকে সাবমিট মানে করলাম। হ্যাঁ, নমিনেশন করলেন তো? আচ্ছা, কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে কি যে আমরা তো এখানে গণতান্ত্রিকভাবে নির্বাচন করছি, মানে অবাধে যাদের যাদের ইচ্ছা নমিনেশন সাবমিট করতে পারে। তাতে আমরা যেটা দেখলাম আর কি, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল পার্টির পক্ষ থেকে আমরা 6 জন প্রার্থী দিয়েছি। আর বিরোধীরা ওরা তৃণমূল, সিপিএম, এই বিজেপি, কংগ্রেস এবং সিপিএম মিলিত মহাজোট করেছে তারা। আচ্ছা, আপনি নিজে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে তো আমরা 100% কোনো মেসেজ দিতে চাইবেন মানুষদের বা যারা নির্বাচন আপনাকে করবেন আর কি? হ্যাঁ, নির্বাচিত করবেন। আমরা তো এই এলাকার মানে বিশেষ করে সোনাবাড়ি, গোবিন্দপুর, খলসি, উত্তর বামুয়া, দক্ষিণ বামুয়া এবং ধুরইলি সমস্ত এই সমবায় সমিতির যে আমাদের যে সদস্য আছে এবং সদস্য আছে তাদেরকে আমরা মেসেজ দিচ্ছি যাতে আমাদের বিশেষ করে মামাটি মানুষ সরকারের যে উন্নয়নের ধারা এবং কি সমবায় সমিতির মাধ্যম দিয়ে যেটা উন্নয়নের ধারা, সেই ধারাটাকে অব্যাহত রাখতে আমাদের বিশেষ করে মামাটি মানুষ সরকারের যে আমাদের সমর্থিত প্রার্থী আমরা 6 জন হয়েছি, এই 6 জনকে বিপুল ভোট দেওয়ার জন্য আবেদন রাখছি যাতে আমরা জয়যুক্ত হতে পারি। পাশাপাশি এই প্রসঙ্গে রায়গঞ্জ ব্লক 2 এর সভাপতি দীপঙ্কর বর্মন কি জানালেন, শুনুন বিস্তারিত। দাদার নাম পরিচয়টা একটু সবার অর্থে জানতে চাইব। আমার নাম দীপঙ্কর বর্মন, আমি রায়গঞ্জ ব্লক 2 তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছি। আজকে এখানে আপনাদের কর্মসূচি কী ছিল? আজকে এখানে কর্মসূচি ছিল, এখানকার আমাদের উত্তর দিনাজপুরের সবথেকে প্রগতিশীল যে সমিতি রয়েছে, সমবায় সমিতি, কৃষি সমবায় সমিতি, সেটা হলো আপনার সোনাবাড়ী উত্তর ও গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। তার নির্বাচনের আজকে নমিনেশনের লাস্ট ডেট ছিল। সেক্ষেত্রে আমরা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সমর্থিত 6 জন প্রার্থীকে আমরা দিয়েছি সরকারের নিয়ম অনুযায়ী, যেমন 2 জন মহিলা প্রার্থী, 1 জন এসসি এবং বাকিরা জেনারেল বা যে কোনো কিছু দিলেই হবে জেনারেল ক্যান্ডিডেট ছিল। সেই নিয়ম অনুযায়ী আমরা 6 আমরা নমিনেশন করলাম। নির্বাচন কবে? নির্বাচন আছে আপনার 3 তারিখের 3রা মার্চ। কিভাবে নির্বাচন পদ্ধতি হবে, সম্পন্ন হবে? আমরা কীভাবে নির্বাচন পদ্ধতি সম্পন্ন হবে সেটা একদম পরিষ্কার, যে খুব সুন্দরভাবে নমিনেশনটা হয়েছে। বিরোধীরাও ছিল, আমরা তাদেরকে কোনো রকম বাধা বিপত্তি করতে দিই, বরং যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আমরা দূর করে দেওয়ার চেষ্টা করেছি। একদম ভাই বন্ধুর মতো করে একসঙ্গে নমিনেশন করা হলো। তার মানে বোঝাই যাচ্ছে যেটা হবে জনগণের রায়ে হবে, যারা এখানকার ভোটার রয়েছেন তাদের রায়ে হবে, একদম গণতান্ত্রিক পদ্ধতিতে। তৃণমূল কংগ্রেস বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী, যে কারণে আমরা আমাদের 6 জন ক্যান্ডিডেট দিতে পেরেছি। তারা কিন্তু মহাজোট করেছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, অর্থাৎ তারপরেও 6টা তারা দিতে পেরেছে কিনা সন্দেহ আছে। ম্যানেজার বাবু টাইম হলে পরেই জানাবেন যে কতগুলো নমিনেশন হলো, আমরা ঠিক খবরটা পেয়ে যাব।
আপনারাও খবর জোগাড় করে দিতে পারবেন যে এখানেই বোঝা যাচ্ছে যে তাদের ক্যান্ডিডেট হচ্ছে না, তারপরেও তাদেরকে আমরা নমিনেশন করতে দিয়েছি। আমরা চাইছি জনগণ দেখুক যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জিতে আসবো এবং মমতা ব্যানার্জি সহ আমাদের যে মন্ত্রী সত্যজিৎ বর্মন রয়েছে তাদের নাম আমরা সুনামের জায়গায় পৌঁছে দেবো, এটাই প্রয়াস। তাহলে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে তো আমরা 100% নিশ্চিত, এই কারণেই যে আমরা এককভাবে ছয়ে করেছি। তারা 3টা দল মিলেও 6 করেছে কিনা এখনো সন্দেহ আছে, সেটা সময় বলবে। ধন্যবাদ। এই প্রসঙ্গে কৃষি উন্নয়ন সমিতির অ্যাকাউন্টেন্ট এস.টি. মুসলিম উদ্দিন আহমেদ কি বলছেন শুনুন বিস্তারিত। স্যার, আপনার কি নাম এবং কোন দায়িত্বে আছেন ব্যাংকের? আমার নাম হচ্ছে মুসলিম উদ্দিন আহমেদ, অ্যাকাউন্টেন্ট এসডি। আচ্ছা, আজকে তো আমরা জানলাম এখানে একটা নমিনেশন হলো নির্বাচন প্রসঙ্গে, তো কতজন ক্যান্ডিডেট আজকে নমিনেশন ফাইল? আজকে ক্যান্ডিডেট 13 জন ক্যান্ডিডেট মনোনয়নপত্র দাখিল করেছে। আচ্ছা, কোন কোন রাজনৈতিক দল থেকে করেছে? এখান থেকে তো এই ধরনের রাজনৈতিক বলা যাবে না, এখানে তো মেম্বার এরা ইন্ডিভিজুয়াল করছে, রাজনীতিক হিসেবে এখানে ওই মনোনয়নপত্র দাখিল হয় না। আচ্ছা আচ্ছা, নির্বাচন পদ্ধতি কি আছে? নির্বাচন শিডিউল মাফিক দিয়ে হয়, 17 তারিখে স্ক্রুটিনি আছে, তারপরে আবার প্রত্যাহার আছে 18 তারিখে হয়তো, তো আর ইলেকশন এজিএমটা আছে 2-3-2025। আচ্ছা, ফলাফলটা কবে ঘোষণা হবে? ফলাফল ওই দিনই ঘোষণা হবে। আচ্ছা, ওভারঅল আজকে কেমন হলো আজকে নমিনেশন? আজকে নমিনেশন শিডিউল হবে একদম 11টা থেকে 3টার মধ্যেই নমিনেশন দাখিল কমপ্লিট হয়ে গেছে। সুষ্ঠুভাবে হয়েছে? সুষ্ঠুভাবে কোনো এখানে ঝামেলা হয়নি। ভোটারদের জন্য কোনো কি মেসেজ দিতে চাইবেন? ভোটারদের মেসেজ বলতে এরকম কোনো মেসেজ নেই, সমস্ত রকম প্রসেসিং করা আছে, শিডিউল করা আছে, পত্রিকাও দেওয়া হয়েছে, শিডিউলটা পত্রিকাও দেওয়া হয়েছে, আজকাল পত্রিকা শিডিউল মাফিকই কাজ চলছে। তাছাড়া লোকালে যত কাজ যদি সম্ভব হয় তাহলে একটা মাইকিং করে দেওয়া হবে এজিএমের আগে। ওভারঅল নির্বাচন পদ্ধতিটাকে কেমন হবে বলে আপনি আশা করছেন? ওভারঅল নির্বাচন প্রক্রিয়াটা খুব সুষ্ঠুভাবে নির্বাচিত হবে। আমাদের সঙ্গে এই সমস্ত ব্যাপারটা রয়েছে ARCS কমার্শিয়াল ডিপার্টমেন্ট, রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাজ্য। ঠিক, থ্যাংক ইউ স্যার। রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ।